মাশাল। বুঝতে পারি নাই আব্বা, এখন বুঝতে পারতেছি বাবার মনে কষ্ট দিয়ে কোনোদিন পোলাপান সুখী হইতে পারে না। আমাকে বরিশালের মতনই খালি সুখের সময় থাকবো, দুঃখের সময় থাকতাম না। তাছাড়া তোরা আরেকটা কথা কই, আব্দুল ভাই গেল তোমাদের আব্দুল ভাই নিয়ে আমাদের রূপসী আবার জামাই নো। চুপ কর, রূপসী জামাই তোর রূপসী তার বাপ মায় মিল্লা মোর রাজমুল্লা রে ঘুম করছে রে। ভাইসা অনুমতি দিলে এখন কথা কইতে পারি। আমরা মরে আমাকে যন্ত্রণায় এতে আবার হইচা চায়। ভাই এত বগর বগর করতেছে কি লেগে? মোহনপুর আমার নিজের এলাকা, আর আমি মোহনপুরই বড় হয়েছি। আর সঞ্জীব নাম আমার বন্ধু আছে রে, কার কোন সমস্যা আছে? আচ্ছা 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 আচ্ছা, ক্লাস 5-এ থাকার সময় ওই সঞ্জীব খাটো করে হ্যাঁ বেটে বেটে বামন টাইপের আপনারা ক্রিকেট খেলতেন, ও খেলবেন নিতেন না, মনে আছে? হ্যাঁ মনে আছে। কোনো সমস্যা আছে আপনার? এ দোস্ত, তোর সাথে কতদিন পর দেখা, আমি সেই সঞ্জীব। তো এতদিন পর আমি খুঁজে পাচ্ছি দোস্ত, এই আমি সেই সঞ্জীব। এটা বুঝিছি, দাড়ি মোছ দেখে তুই চিনতেছিস না, তাই না? এই দেখ কেডা তুই আসলে সঞ্জীব? আমি সেই সঞ্জীব দোস্ত। ওই দেখ নেই, ওই দেখ দেখ। আরে দোস্ত তুই আমাকে চিনতিস না দোস্ত? এই কতদিন বাদ লাগতে হইছে? কেমন আছিস তুই? আমি ভালো আছি দোস্ত, তুই কেমন আছিস? আমি ভালো আছি দোস্ত। তোর লাগে এই রকমের এই ব্রিজের উপরে যাইবে আমি কল্পনা করতে পারি নাই। দোস্ত তুই এত রাতে ব্রিজের উপরে কি করিচ্ছু? আচ্ছা দোস্ত, এটা মেলা একটা কারবা কারবি আছে, আর কল যাবে না। সরি, তোর লাগে একটা মিসবিহেভ করে লইছি। না কোনো সমস্যা নেই দোস্ত, চল যাতে কথা কব, ঠিক আছে? হ্যাঁ। যাতে সব শোনা যাবি। তুই আমার সাথে চল আগে, চল। কোথায় যাবো? চল, যাচ্ছি, তোকে আমি নিয়ে যাচ্ছি। আমি আছি দোস্ত, কতদিন পর দেখা দোস্ত। চলো। আই কেন? তুমি আমাকে যেদিকে লই যাবা আমি সেদিকে যাই না। এই ঢাকা শহরের এই দিনে একরকম আবার রাইতে একরকম, বুঝছেন? আচ্ছা সেই লেগে কইছি। আচ্ছা, তো ওই দিকে একটা রেল লাইন আছে। আর কি হাগল নেই কোনো? ট্রেনে যাই কেন? আগে কোনো জেলায় যাই এমনি। আজ তো জামাইতে খুঁজতে পারিছি না। ওই আপনি জামাই যদি ট্রেনে যাই আত্মহত্যা হরিয়ে থাকে, তা মোরা যাই দেখি লন। এটা একটা দামি কথা বলছি যে ট্রেনের তলে হরে, হ্যাঁ, তাইলে 3 থেকে 4 টুকরো হইব। একটা টুকরা পাইলে আমি বুঝতে পারি এটা জামার টুকরা কিনা। চলো লন। দাঁড়াও, আমার বিয়ে একটা ফোন দেয়। তার হইলো হোলা, আর হইলো জামাই। আমি তার বলার জন্য সারা রাত ধরি পরিবারে মুখ কেন তাকে একটা ফোন দিয়ে এইটা একটা ভালো কথা কইছেন। এই মোরা হারা রাস্তায় আর মোরা ধরিয়া আর হে নাক দেখতে ঘুমাইবে, হ্যাঁ একটা ফোন দেন। হ্যালো, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন নি? যে পরিবেশ পরিস্থিতি শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে, এইটা বোঝার পরে এইসব প্রশ্ন করার মানেটা কি? আর উত্তরে কোনো মানে টানি নাই। এই হিসাবে আমরা ভালো আছেন না মন্দ আছেন এই জন্য ফোন দিছি। এখন এইসব কুশলাদীপ জিগাইনার সময়
এক পাও তো কবরে গেছে, এখনো তো ঠিক হইলে না দেখি তুমি। আমার পোলার খোঁজ নাই, খবর নাই, আমার এই জায়গা ভালো আছে নি। অব্বাত অনেক ব্যাকর বাকর করছো, এবারে স্টাপ। তুমি এখন কোনাই? এত রাত্রিরে মানুষ কোরআনে থাকে? আরে হয়েছে বুঝতে পারছি, ঘরে উতি উতি তুমি হোলাল্লাই মায়া দেখাইতেছ, আর আমি শ্বশুর হই তোমার হোলার জন্য রাস্তায় বুঝতেছি। খুব ভালো কাম করছো, মোর পোলারে খুঁজে বাইর করো, নালে কিন্তু তোমার খবর আছে। দেখছা কোনটা কাটি দিল, অস্তব বেয়াদব। কেডা? আমার বিয়াই। এই বরিশালেরা আসলে বেয়াদব। হ, বরিশাল মানুষই ভালো না, বুঝছো? তোমার বাড়ি কোনায়? তোমার বাড়ি তো বরিশাল। এটা তো একই কথা হইল যে না, এই হাতের 5টা আঙ্গুল কি সমান? দারুণ কথা বলছো। চলো ট্রেন লাইনের পাশে যাই, কোন টুকরা মুকরা যদি পাই, চিন্তা আর অসুবিধা হইত না, যে টুকরাই পাই লন পলমি। দোস্ত, তোমার পায়া আমার মনের মধ্যে যে কি আনন্দ লাগতেছে সেটা আমি তোমাকে বুঝাতে পারবো না। আমার ইচ্ছা করতেছে কি জানো, আমার ইচ্ছা করতেছে সারা রাত তোমাকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াই। আচ্ছা দোস্ত, তুমি কি বিয়ে করিছো? হ্যাঁ বিয়ে করছি। কোন জায়গা? বিয়ে করছি নোয়াখালী। নোয়াখালী? ও আচ্ছা, এটা কি তোমার প্রেমের বিয়ে ছিল? হ্যাঁ। মাশাআল্লাহ, প্রেমের বিয়ে যখন আমি তোমাকে আর কিছু কব না, ঠিক আছে? আমি কোন জায়গায় বিয়ে করেছি জানো? কোনে? বরগুনা। এই বরগুনা? বরগুনা। আমি তো ভাবিছিলাম আমি সারা জীবন বিয়েই করবো না, বুঝছো? শেষে বাপ মা পছন্দ করেছে মেয়ে, আমার কলেজে আমরা মেয়ে দেখেছি, তুই মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে কর, আমরা তো বিয়ে দেবো। পরে আমি বাপ মা করলাম যে আব্বা মা তোমরা মেয়ে দেখছো, ঠিক আছে, তোমরা তো ভালোই দেখবা, এই জন্য তোমরা যা দেখবা আমি তাই বিয়ে করবো। পরে মাশাআল্লাহ আব্বা আমার পছন্দ মতোই আমি বিয়ে করলাম। আমি এখন অনেক সুখী দোস্ত, অনেক সুখী। আচ্ছা দোস্ত, তুমি ব্রিজের উপর থেকে নদীতে লাফ দেওয়ার জন্য কি কারণে গেছিলে কত? ওই তো বোঝো না, বিয়া শাদি, হাবি যাবি বউ, মনে করো যে ফলনা দপনা, কাউর ক্যান্সাল, বিভিন্ন রকমের ঝামেলা, এই সব কিছু মিলাই মনে করো সিদ্ধান্ত নিয়েছিলাম যে জীবন আর রাখবো না। পরে তো যাই হোক, তোমার লাগে দেওয়ার পরে যে পুরো জিনিসটা ঘুরিয়ে গেছে না, এলে এইসব কথা বাদ দাও, অন্য কথা থাকলে। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি সারাদিন কিছু খাচ্ছো? না দোস্ত, সারাদিন খামু কেমনে, সারাদিন তো ওই মরার চিন্তায় বিভিন্ন রকম ভাবে টাইম পার হয়ে গেছে, পরে আর ওই খাওয়ার টাইম পাই নাই। আচ্ছা অসুবিধা নাই দোস্ত, আমি তোমাক এখন পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? রিক্সা চলো পুরান ঢাকা নাজিরা বাজার হাজির বিরিয়ানি। হাসো, আরো জোরে হাসো, যত হাসবা তত শরীর ভালো থাকবি, বুঝছো? দোস্ত, আমার আনন্দ তোমাকে আমি প্রকাশ করবে পারতেছি না, কি যে ভালো লাগতেছে আমার। আমারও তো একই অবস্থা, তাই মানে হেই কবে 85 সালে দুজন একসাথে পড়ছিলাম, এই তোমার আব্বার ফুড ইন্সপেক্টর আসলে, এবার মনে করো যে তুমি এবার তোমার ট্রান্সফারে চলে গেলা কোথায় জানি, কোথায় গেছিলে? তারপরে আবার রংপুর। ও এরপর রংপুরের পর শরীয়তপুর পাঠাচ্ছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, তো ইন্টারমিডিয়েট কোথায় করছো? পরে ইন্টারমিডিয়েট তো রংপুর, আর শরীয়তপুরে যা ডিগ্রি কমপ্লিট করলাম, বুঝছো? আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে।
কি আনন্দ আজি আকাশে বাতাসে শাকে শাকে পাখি ডাকে কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে। শামসু, যেভাবে হোক আজমাইল্লাকে কিন্তু খুঁজে বাইর করতেই হইবে, নাহলে কিন্তু মামা তোমাকে মাইয়ে জামাই বললে কিন্তু ক্ষমা করিয়ে দেবে না, বুঝলো? আই নো ইট ভেরি ওয়েল। আচ্ছা রাসু ভাই, তোমার লগে তো আজমুল্লার খুব ভালো খাতির ছিল, তুমি কি বলতে পারো নি আজমুল্লা কোন জায়গায় লুকায় থাকতে পারে? বলতে তো পারবো না, পরের কথা। মুই কিডা জান্নাতের বড় ভাই, তোমার সম্বন্ধী, তুমি আমাকে তুমি তুমি করে কথা বলতে আসো কেন? ও মাই গড, ওএমজি, আর ভুলে গেছে ফাড়ন মি কানা দিচ্ছি, মাফ করে দেন। আচ্ছা রাসু ভাই, আপনি কি বলতে পারেন আজমুল্লা কোন জায়গায় লুকায় থাকতে পারে? আজমাইল্লা কোথায় লুকাই থাকতে পারে ঢাকে আমাকে বললে গেছে, মুই খেয়ার লগে আসালাম। শামসু, নিজেকে কইলাম বেশি শেয়ানা মনে হরিও না, বুঝছো? শেয়ানা লোকের গলায় কলম ফাঁসি পড়ে। আর তুমি কি মনে আসছো, তোমরা যদি আজমাইলিয়ারে কোনো গুম করিয়া থাকো হেলে সাফ সাফ কই দাও, নাহলে তোমার খবর আছে। Shut up your mouth! তুমি শাট আপ, Shut up your mouth! Shut up! তুমি শাট আপ। ফাটা বন্ধ করেন মিয়া। বলছি না ফাটা না করি, জাস্ট ফলো মি। আইজেন কমে যামু, এখন তোমার কিছু খাওয়ায় না, বা ফেটার ফেটার করতে আসছে, তোকে মুড়িও কিনে খাওয়ায় না। আজমাইলিয়া যে তীর ফির নেই, নোয়া খাইলে বিয়া আসলে রাঙ্গা ফাঙ্গা দেখিয়া কিছু বুঝতে আসছি। আরে রাসু ভাই, আমরা বলছি না ফাটা না করতে, চুপ করে থাকেন, নলে কিন্তু জিব্বার করে একসাথে জিব্বা একদম ছোট লগে সিলাই করে দেবো, সিলাই করে দেবো। সেলাই করে যাওয়ার আগে কিছু খাইয়ে লইছে না, সেলাই করে খামুয়ান কামে। ওরে বাউরে সেমা, আচ্ছা ল আডো। ভাই, ওরা প্রথম কোনখানে যাব? এই প্রথম যদি হাসপাতালে যাই, রেল স্টেশন, থানা, মর্গে, কি মনে হয়? আপনি তো আর মাথা হট করে দিচ্ছেন, গরম করে দিচ্ছেন। ঠান্ডা মাথায় তো কিছু ভাবতে পারতেছি না, আগে ঠান্ডা মাথায় কিছু ভাবি, তারপরে ওয়ান বাই ওয়ান স্টেপ নিব। ক্লিয়ার? ক্লিয়ার তো হয়েছে, তো এই যে পরিকল্পনা মাফিক মনে গেলে ভালো হয়, বুঝলো? রাগইও না, কথা বলতে। পরিকল্পনা নাম না আমারে করতে দেন, নাকি আপনি করবেন? তাহলে আমরা জানা কাকা খুঁজেন, যান আমি বাড়ি চলে যাই, আমরা পরিকল্পনা মতো আগান যান। এরকম করো মুরব্বী, সত্যি ভাবে কথা বলতে হয় না তো। তাহলে চুপ করে যান। আচ্ছা শোনো, সবজি করে থাকবে, বেড়া মুরব্বীর কথা শুনতে হয়। ওই যে রেল লাইনের পাশেও কোনো বিশ্রাইত করে, যদি লাশ টাস কাটতে পরিথাই হয় নাই, আবার রাস্তাও দেখতে পারি, সিন্ডিকেট যদি একখানে 50 করে হান্দাই দেয় নাই, তাহলে তো রাস্তার কাছে পরি থাকবে। আরে বাউরে, আপনি অনেক আজমল্লারে মারিয়া লেছেন কিল্লাই, এত বাঁচিও থাকতে পারে কেন? না বাসা তো আসি মনে, মনটা তো মানে না, কিন্তু বলতো ভাই তো মনে হয়েছে। চুপ করেন, চুপ করেন, চুপ করেন তো। কিসে আমার কিল্লাই যে এত রোলে বাইরে কি কোথায় যাচ্ছ না তোরা? হাঁটতেছি। এত রাইতে হাঁটতেছে মানে? আরে আটতাম পারিছি, মগরিবের সময় আটতাম পারি না, আমি ডায়াবেটিস রোগী, 2টা বাজে হাঁটি, অন মগরিবেরটা কমপ্লিট করতেছি। এই উনি আপনার কি হয়? উনি আমার বাড়ির চাকরানি। চাকরানি নিয়ে এত রাইতে? আরে বাবারে, আমার দিকে তাকাই থাকেন, আমি একটা বুড়া মানুষ, কোনায় উষ্টা গায়ে ওড়ি যাই, এই জন্য তাকে নিয়ে আইছি। উনি আমার মালিক, আমি ওনার বসে কাম করি। মালিক চাকরানি একসাথে রাইতের বেলায়? সত্য কথা করে বলো। মানে ওই যে রেল লাইনে লাশের লেগে যাইতেছিলাম। কি ও জিনিসটা বুঝাইতে পারে না, রেল লাইনের নিচে হলি অনেকে তো আত্মহত্যা করে, সেই কথা বলতেছিল। এই আপনাদের কথা বলতে তো সন্দেহজনক। কি সন্দেহ? এই তাই অ্যারেস্ট করো। এই দাঁড়ান, অ্যারেস্টের কথা পরে। ভাই এই যে ওই দিকে তাকাই থাকে, 2টা লাশ পড়ে রয়েছে, বুঝছা?
যাও নাই রে, আরে তোমার কাছে লই যাও। ও আম্মা, ও রুফু, হ্যাঁ কাঁদিও না আম্মা, কাঁদিও না, এত চিন্তা করেন ঠিক না, দেখবা ব্যাগ ঠিক হয়ে যাইব। আর তোমার আব্বা গেছে না, তুই বুঝি তোমার আব্বারে চিনো না? হ্যাঁ তোমরা ছোটবেলা তুমি দেখো না যে যে কামে যায় সেই কাম শেষ করি তারপরে ফিরে। হ্যাঁ এগুলো কথা কম ঠিক না, আল্লাহ গুনাহ দেয়। আমার এত বুঝ দিয়েন না, আজমল রে জানাই বাইতাম আম্মা, কিল্লে ঝগড়া করতে গেছিলাম, আন্নারে কোন আন্না তারা আম্মা কিল্লে আরে বুঝলেন না। আম্মা এই যে কি কও তুই? হ্যাঁ তুই বাইস্তান কি রে? তুই যদি বাঁচি না থাকো আয়া তোর আব্বা কি বাঁচমনি কোনদিন? হ্যাঁ তোর কিছু হইলে তো একদিকে তোর আব্বা কাইতে ফরিব, একদিকে আয় কাইতে করবো। এসব আরে কি এর খুঁজি আইন কি এখন? হাই তো আন্নার কথা বুঝি নো। এই দুঃখী আন লগে এটি পুলিশের কইছে লাশের কথা। ওয়াল্লাহ কি এখন? হ্যাঁ বুড়ির ঘরের বুড়ি পুলিশের কাছে এইসব কথা কইছে কেন? পুলিশ আরো দৌড়াইতেছে, আমি দৌড়ের উপরে আছি। ওয়াল্লাহ দেখছেন নি শামসুর আব্বা, এই বুড়ি বরিশাল না এত হেডে হেডে বুদ্ধি, হ্যাঁ বুঝছেন নি আন্নারে হ্যাঁ হালাই দিচ্ছে। শোনো বাসায় যদি পুলিশ আসে তাহলে বলবা আমি নাই, কোনায় গেছি জানি না, বাস। না 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 আন্না কইলাম সাবধানে থাকেন। ছাড়ি দিলাম। আগামী এক সপ্তাহের মধ্যে বাড়ির ধারে কাছে যাওয়ান যাইত না। ব্যাগ শেষ হয়ে গেছে রুফু, ব্যাগ শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে আম্মা? ওয়াল্লাহ কোয়ালে দেখছিলেন তুই? হ্যাঁ মাইয়ার জামাই রে খুঁজতো যাই আর স্বামী পুলিশের দাওয়ানি খাইছে রে। খুলিগন কি হয়েছে আম্মা? খুলিগন কি আর খুলি গমো, ওই যে বরিশাল্লা বুড়ির ঘরের বুড়ি, ওই যে বুয়া দুকি হেতি পুলিশের কাছে উল্টা পাল্টা কইছে। হেতি কইছে আর নাকি জোর করি আজমল রে মারতে চাইছি, এলে আজমল বাইরে গেছে। এই উনি তো পুলিশে তোর আব্বারে দিছে দাওয়ানি। শামসুর আব্বা, শামসুর আব্বা আন্নে কোনায়? আজমল তুই জিয়ানে থাকো, বাসায় চলি আইও। শামসুর আব্বা এই বয়সে আন্নের কত কষ্ট হইতেছে। আজমল তুমি কোনায় আছো? কি খাবে? এই হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানি, খাও। দুটো পুরানি দাও, দুটা গ্লাস দাও। তোমার জন্য স্পেশাল। তুমি যে বাসা থেকে বাইরে আসছো এটা খুব ভালো হয়েছে বুঝছো। মাঝে মধ্যে এই ধরনের ওষুধ দেওয়া দরকার। আচ্ছা তোমার মোবাইলটাকে বন্ধ রাখিছো? হ্যাঁ। না গুড গুড, সিগন্যাল যদি ভালো হয় তাহলে তুমি মোবাইল খুলবা বুঝছো, তারপর তুমি বাসায় যাবো। আপাতত তুমি আমার বাড়িতে থাকবা। আর হচ্ছে আমি তোমাকে বাইক নিয়ে যাই কিসের জন্য কত? বাইক গেলে পরে এই বিরিয়ানি তুমি খাবে বাচ্চা পাচ্ছে না। হা হা, তুমি হাজির বিরিয়ানি কি এর আগে খাসো? এই যে তাহলে বোঝো হাজির বিরিয়ানির মজা বুঝো।